নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আবার চলে এসেছি মৌমিতাস কুকিং জে অ্যান্ড এম চ্যানেলে নতুন একটা কুকিং কন্টেন্ট নিয়ে। আজকে বানাবো হচ্ছে ডাব চিংড়ি, ভীষণ ফেভারিট আর খুবই ফেমাস একটা রেসিপি। সঙ্গে থেকেও শেষ অবধি। আর ভিডিও শুরু করার আগে সবাইকে বলে রাখবো, আমার সাথে যারা এখনো বন্ধুত্ব করোনি তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপলে কিন্তু সমস্ত নোটিফিকেশন তোমাদের ফোনে অবশ্যই চলে যাবে। তো সঙ্গে থেকেও ভিডিওর এন্ড অবধি থাকবে অনেক টিপস আর ট্রিক্স, আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। আর পুরোটা মানে বেশ ধৈর্য ধরে দেখলে তোমরা পেয়ে যাবে যে সহজ উপায় কি করে ডাব চিংড়ি তোমরা ঘরেই রেস্টুরেন্টের স্বাদে বানাতে পারো। তো চলো শুরু করছি। ডাব চিংড়ি বানাতে আমি এখানে অবশ্যই নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। প্রত্যেকটা চিংড়ি মাছ ভালো করে কেটে নিয়েছি, কিন্তু দুটো রেখে দিয়েছি তোমাদেরকে সুন্দর করে কেটে দেখাবো যে ডাব চিংড়ি বানানোর জন্য কীরকম টাইপের চিংড়ি মাছটা কাটলে বেশ ভালো লাগবে। ডাব চিংড়ি বানাতে কিন্তু খুব একটা অনেক বড় বড় চিংড়ি মাছ দরকার হয় না, কিন্তু আমি এখানে একটু বড় ইউজ করেছি। তোমরা চাইলে এর থেকে ছোট ইউজ করতে পারো। আমি এখানে গলদা ইউজ করেছি, তোমরা চাইলে বাগদাও ইউজ করতে পারো। আমি এখানে দেখে নিচ্ছি। প্রথমে আমি এখানের এই হাত পাগুলো কেটে নিচ্ছি ভালো করে, মাথাটাও কেটে নিলাম। যেখানে চোখের অংশটা আছে ওটা বাদ দিয়ে দেবো। যেহেতু আমি লবস্টার টাইপের জিনিস ইউজ করেছি, মানে গলদা চিনি, সেই জন্য দুটো বড় বড় ডাটি রয়েছে, ওটা আমি গার্নিশের জন্য রেখে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে, পরে সুন্দর করে দেখাতে পারি। এরপরে পাগুলো কেটে নিয়েছি। এবার দেখো মাঝখানে যে পেটের দিকে খোলাটা সেটা ছাড়িয়ে নিচ্ছি। এটা ছাড়ানো খুবই সহজ। পেটের সামনের থেকে একটুখানি টেনে দিলে একদিক থেকে আরেক দিকে অনায়াসেই উঠে যাবে, ঠিক চলটার মতো উঠে যাচ্ছে। আমি এটাকে ভালো করে মাঝখানটা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি এর মিডিলে একটা দেখবে নোংরা অংশ থাকে, মানে শিরার মতো কালো, অনেক সময় অ্যালার্জেটিক হয় আর ব্যাপার হয়, অনেক সময় এটা খাওয়াটাও একদম ভালো না, পেটে ব্যথাও হতে পারে। সেই জন্য মাঝখানের এই কালো ভাবটা আমি বার করে নিচ্ছি, শিরাটা সেটা বার করে দিলাম। এটার একটু ভেতর দিক অবধি ছিল, সেটাও আমি খুঁটে বার করে দিলাম এই শিরাটা। এরপর আমি তোমাদেরকে আরও একটা কাটিং করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর লেজটাও ঠিক এইভাবে সামান্য একটু কেটে দিলাম। এরপর আমি আরও একটা কাটিং করে দেখাবো। দেখো এটারও আমি চোখের দিকের, মাথার সামনে চোখের দিকের অংশটা আমি কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। মাছ কাটা কিন্তু কাঁচি দিয়ে অনেক সহজ আমার পক্ষে, তোমরা চাইলে এটা বটি দিয়েও কাটতে পারো। আমি এখানে কাঁচি দিয়েই কেটেছি। এরপর ঠিক মাঝখানের যে পেটের জায়গার খোলাটা আগের মাছে যেরকম ছাড়িয়ে নিয়েছিলাম ঠিক সেইভাবেই ছাড়িয়ে নেব। একটুখানি পায়ের দিকটা প্রেশার করে চাপ দিলেই এরকমভাবে চলটার মতো উঠে যাবে, যেরকম ঠিক আগেরটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার মিডিলটা ছাড়ানো হয়ে যাওয়ার পরে মধ্যিখানের এই চামড়াটা আমি কাঁচি দিয়ে কেটে নেব। আর কালো যে অংশটা, এই যে এটা আমি শিরার মতো যেটা, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। তো এটাও বাদ দেওয়া হয়ে গেল। এবার আমি পরিষ্কার করে এগুলোকে ধুয়ে নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে আমার ধোয়া হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাবো ডাবটাকে আমি কিভাবে কি প্রস্তুত করব সেটা তোমাদেরকে জেনে নিতে হবে। ডাব কাকুদেরকে বলে মাথার দিকটা খুব ভালো করে একটু কাটিয়ে নিয়ে আসতে হবে। এখানে একটু ছোটই কেটে দিয়েছে, কাকু পারেনি ঠিকঠাক করে, কারণ একটু শক্ত মতো লাগছিল। আরেকটু ভালো করে কাটালে আরেকটু ভালো হয়। মধ্যিখানটা যদি আরেকটু ডিপ করে কাটা থাকে, মানে মুখটা যদি আরেকটু বড় থাকে, তাহলে বেশ ভালো হয় ব্যাপারটা। ডাবের যে জলটা আছে ওটা আমি এর মধ্যে ঢেলে নিলাম, জলটাও আমার দরকার হবে। আর এই যেটা দেখাচ্ছি সেটা লেই ব্যাপারটা, এই হালকা যে একটা লেই আছে, হালকা থাকবে। ডাবের শ্বাসটা হালকা প্রয়োজন, বেশি মোটা হয়ে গেলে কিন্তু চলবে না। ডাবের শ্বাসটা এই হালকাটা এই ডাব চিংড়িতে মাস্ট দরকার। আমি এখানে ডাবের এই লেইটা চামচ দিয়ে কুড়িয়ে নিলাম। এটাকে আমি বার করে নেবো বাইরে, বার করে আমি একটা পেস্ট তৈরি করে নেবো। তার আগে আমি চিংড়ি মাছগুলোতে নুন দিলাম, নুন দিয়ে খুব ভালো করে নুনগুলো মাখিয়ে নিলাম। এইবার কড়াইতে আমি সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা খুব ভালো করে ভালোভাবে গরম করতে হবে, মানে দেখতেই পাচ্ছ কতটা গরম করেছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কারণ ডাব চিংড়িতে সর্ষের তেলের গন্ধ থাকলে কিন্তু ডাবের যে ফ্লেভারটা সেটা কিন্তু কম আসবে, তাই জন্য সর্ষের তেলটা ভালো করে গরম করতে হবে।
এরপর চিংড়ি মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে গেলে একে একে সমস্ত মাছ আমি তুলে নেব। মাছ কিন্তু অত্যাধিক বেশি করে ভাজবে না, তাহলে কিন্তু মাছটা ছাবা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, মানে মাছটা বেশি স্টিকি হবে, মানে ছিবড়ে হবে যাকে বলে বাংলা কথায়, একটু শক্ত হবে, হার্ডি হবে, সেটা যাতে না হয় তাই জন্য জাস্ট একটুখানি ফ্রাই করে নিলাম। একটা পাত্রে কি কি মশলা লাগবে সেটা একটু দেখে নিচ্ছি। প্রথমে দিলাম হচ্ছে 1 টেবিল স্পুন মতো থেকে একটু বেশি 1.5 টেবিল স্পুন মতো আমি এখানে পোস্ত নিয়েছি, মানে পপি সিড নিয়েছি 1.5 টেবিল স্পুন। তারপরে আমি এখানে 2 টেবিল স্পুন মতো সাদা সর্ষে নিচ্ছি। সাদা সর্ষে নেওয়ার পর হাফ চামচ মতো আমি এখানে কালো সর্ষে নিলাম, কারণ কালো সর্ষের ঝাঁঝটার থেকেও বড় কথাটা ফ্লেভার দেয়, তাই জন্য। এরপর আমি এখানে পেঁয়াজ, রসুন আর আদা, কাঁচা লঙ্কা দুটো আমি এখানে খুব অল্প পরিমাণে নিয়েছি, এগুলো আমি বেটে নিচ্ছি। যদি তোমরা ঝাল একটু বেশি খাও তাহলে বেশি দিতে পারো, আমি ঝাল বেশি খাই, কিন্তু ডাব চিংড়িতে বেশি ঝাল চলে না বলে ঝাল কম নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে ওই যে পেস্টটা এক্ষুনি মানে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা তৈরি করব বলে বললাম, সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজার তেলেই আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কালার চেঞ্জ হওয়া অবধি কষিয়ে নেব। আর তেলটা ছেড়ে দিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এই পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা আর কালো সর্ষের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই পেস্টটা বানিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দেখো এর মধ্যে তোমরা হলুদ দিতে পারো, আমি এর মধ্যে হলুদ ইউজ করিনি, কারণ ডাব চিংড়ি একটু আমার সাদা টাইপেরই পছন্দ, তাই জন্য তোমরা চাইলে এখানে মানে হলুদ ইউজ করতে পারো। এবার দেখো ভালো করে কষানো হয়ে গেছে, অয়েলটাও ছেড়ে এসছে। আমি এখানে দেখো ওই ডাবের যে জলটা আছে, এইগুলোই এক একটা টিপস। এই ডাবের জলটা আমি এর মধ্যে ইউজ করলাম যাতে ডাবের একটা ফ্লেভার থাকে, অন্য কোনো জল আমি এর মধ্যে ইউজ করিনি। সামান্য একটু নেড়ে ছেড়ে নেবো, ডাবের জলটা মিশিয়ে নিই, গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেবো যাতে ওপরের তেলটা ছাড়তে শুরু করে। তার ফাঁকে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। মশলাটা সামান্য একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে, তারপরে আমি আবারও এর মধ্যে সেই সেম ডাবের জলটা ইউজ করব। তো দেখো এখানে আমার মশলাটা ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি। এবার সেই ডাবের জলটাই ইউজ করলাম, যে ডাবের জলটা আমার রাখা ছিল সেটার আমি ম্যাক্সিমামটাই দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ভেজে যে চিংড়ি মাছগুলো তুলে রেখেছিলাম হালকা ভেজে, সেই চিংড়ি মাছগুলো একে একে সমস্ত আমি এর মধ্যে ট্রান্সফার করে দেবো, যাতে চিংড়ি মাছগুলোর সাথে গ্রেভিটা একটুখানি হালকা মাখামাখি হয়ে যায়। খুব বেশি রান্না করার দরকার নেই, কারণ ডাবের মধ্যে দিয়ে যখন আমরা এটাকে কুক করব তখনই এটা পুরোটা রান্না হবে। আর তাছাড়া এটাকে অতিরিক্ত রান্না গ্যাসে না করলেও চলবে। মশলাটা অলরেডি খুব ভালোভাবেই আমরা এখানে কষিয়ে নিয়ে রান্না করে নিয়েছি, তাই কোনো রকমভাবে বেশি রান্না করতে হবে না। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে চিংড়ি মাছগুলো হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব যাতে গ্রেভিগুলোর সাথে চিংড়ি মাছগুলো মিশে যায়। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার দেখো আমি একে একে ডাবগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাবের ভেতরে। মালাইটা আমি কুড়িয়ে বার করে নিয়েছি, যথারীতি অল্প অল্প যা থাকবে থাকবে, আর বাকি আমি সমস্ত চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আমার মাছ অনেক হওয়ায় আর চিংড়ি মাছগুলো আমার প্রচণ্ড বড় হওয়ায় আমি দুভাবে করেছিলাম, মানে দুটো ডাব ইউজ করেছিলাম এখানে। তা আমি একটা ডাবই তোমাদেরকে দেখাচ্ছি। আর যে মালাইটা আমি ওখানে পেস্ট করে রেখেছি সেই মালাইটা আমি অল্প অল্প করে এক চামচ দিয়ে দিচ্ছি, আবার একটু গ্রেভি দিচ্ছি, আবার একটু মালাই দিচ্ছি, ঠিক এইভাবেই দিচ্ছি যাতে ডাব চিংড়ির ফ্লেভারটা খুব ভালোভাবে থাকে। আবার আমি লাস্টে একটুখানি মালাই দিয়ে দেবো আর দেব হচ্ছে দুটো কাঁচা লঙ্কা। দেওয়ার পরে আমি এই মুখটা বন্ধ করে দেব। তারপর আমি এর মধ্যে মালাইটাও দিয়ে দিলাম আবারও, আর আমি এর মধ্যে আবার এই গ্রেভিটাও দিয়ে দিলাম। এবার মুখটা বন্ধ করে দেওয়ার পালা। এবার আমি মুখটা একটু দেখে নিচ্ছি, সেট করে নিলাম ভালো করে। সেট করে নেওয়ার পরে আটা মেখে রেখেছিলাম, সেই আটাটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে টাইট করে মুখটা আটকে দেবো যাতে ডাবের ভেতরে ভাবটা কোনোভাবেই নিচের দিকে বেরিয়ে না আসে। বাইরে বেরিয়ে আসলে কিন্তু ভালোভাবে ভেতরটা কুকড হবে না, তাই জন্য আমি এটাকে আটকে দিলাম যাতে ফ্লেভারটা গন্ধটা পুরোটাই থাকে।
গ্যাসের ওপরে আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে স্ট্যান্ড একটা, যাতে আমি ডাবটাকে বসাতে পারি। ডাবটা বসিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা আমি দেখো কি ফ্লেমে রেখেছি, খুব লো নয় আবার খুব হাইও নয়, মিডিয়াম ফ্লেমে রেখেছি। এটাকে মিডিয়াম ফ্লেমে আমি মোটামুটি 20 থেকে 22 মিনিট মতো আমি এটাকে হতে দিয়েছিলাম, রান্না হতে দিয়েছিলাম। তো ওই দেখো ওইদিকে আমি আরেকটা ডাব বসিয়েছি, দেখতেই পেলে তোমরা, হালকা করে দেখাও গেল, যেহেতু আমার দুটো দরকার হয়েছে, চিংড়ি মাছগুলো অনেকটা বড় ছিল তাই জন্য। তো দেখতেই পেলে এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর কেমন টাইপের হয়ে যাচ্ছে ডাবটা। তো ডাবের কালার চেঞ্জ হয়ে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি 20 মিনিট বাদে চলে এসেছি এখানে। এবার আমি আস্তে আস্তে এর ওপরের আটাটা সরিয়ে তোমাদেরকে দেখাবো যে ডাবের ভেতরটা কেমন হয়েছে, আর অবশ্যই তোমাদেরকে গার্নিশ করে দেখাবো যে দেখতে কেমন হয়েছে, আর খেতে তো ভীষণই ভালো হয়েছিল। তো দেখো তেলটা ঠিক ওপরের দিকে উঠে এসেছে, বেশ মাখো মাখো হয়েছে। তোমরা যদি এর থেকে ছোট ছোট চিংড়ি আনো তাহলে একটু ঝোল ঝোল টাইপেরও করতে পারো। ওপরের দিকে সমস্ত ডাবের এই চিংড়ি মাছের সব কিছু বার করে খুব সুন্দর করে এটাকে গার্নিশ করার চেষ্টা করেছি। এই দাঁড়গুলো আমি এই জন্যই রেখেছিলাম যাতে একটু গার্নিশ করে তোমাদেরকে দেখাতে পারি। ডাব চিংড়ি প্রেজেন্টেশনটা তো আমার বাড়ির সবার ভীষণ ভালো লেগেছিল, আর খেতেও খুব ভালো লেগেছিল। তো তোমাদের কার কার এটা খুব ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর বাড়িতে ট্রাই করেও আমাকে অবশ্যই জানাবে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। এখনো যেন টাটা, বাই, টেক কেয়ার।